প্রশাসন নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় চলছে আম সংগ্রহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আমের ভালো ফলন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, এবার তো আমের ভালো ফলন হয়েছে, তো প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন কিনা আম চাষিরা, আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সব মিলে জানাবেন। সাথী, আসলে আপনি যেমনটি বলছিলেন যে এবছর আসলে আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু আমের একেবারে বাম্পার ফলন বলা যেতে পারে সাতক্ষীরাতে। এবং আমের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 70,340 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে যেতে পারে। এবং প্রতি বছর কিন্তু সাতক্ষীরা থেকে প্রায় 100 টনের মতো আম বিদেশে যায়। এবছর কিন্তু সেই প্রত্যাশা রয়েছে এবং এই আম থেকে কিন্তু প্রায় 400 কোটি টাকার মতো বিক্রির প্রত্যাশা করছেন কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা। আমরা আসলে আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে সিন্ডিকেট ব্যবসায়ীদের বা মধ্যস্বত্বভোগীদের আটকাতে আসলে প্রশাসনের তৎপরতা, প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম কিন্তু মাঠে রয়েছে, যারা আসলে এই সিন্ডিকেটদের আটকানোর জন্য তারা কাজ করবেন। এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, গত বছরের তুলনায় একটু আমের দাম কম রয়েছে, কিন্তু এই পর্যায়ে যদি দাম পায় তাতেও তারা খুশি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে এর থেকে যদি কমে যায়, আমরা গতকালকে খোঁজ নিয়েছি, সাতক্ষীরাতে কিন্তু 1800 থেকে 2400 এবং ভালো মানের যেগুলো সাইজে বড় এবং সুন্দর দর্শনীয় যে আমগুলো, সেগুলো কিন্তু 2800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো 18 থেকে 2800 টাকার মধ্যেই কিন্তু আমের দামটা রয়েছে। এই দাম যদি এভাবে থাকে তাহলে কিন্তু এবছর ব্যবসায়ীদের লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আমরা যতদূর খোঁজ নিয়েছি, এবছর সাতক্ষীরাতে ছোট বড় আমবাগান মিলিয়ে প্রায় 5150টি আম বাগানে 4140 হেক্টর জমিতে কিন্তু এই আমের চাষ হয়েছে। যেহেতু এবছর আবহাওয়ার কোনো তেমন ধরনের কোনো ঝড় বৃষ্টির প্রভাবে আসলে আম বাগানগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারেনি, তবে যে কারণে কিন্তু এবছর আমের যে ফলনটা সেটি কিন্তু ভালো হয়েছে। সে কারণে কিন্তু চাষিরা মনে করছেন যে এই দাম যদি এইভাবে স্থিতিশীল থাকে এবং মধ্যস্বত্বভোগীরা যেভাবে এখনো মাঠে কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারেনি, এরকম পর্যায়ে যদি থাকে এবং ঢাকার যে বড় বড় পার্টিরা তারা আসতে শুরু করেছে, তারা আসলে কিন্তু চাষিরা আসলে তাদের প্রত্যাশিত যে লাভ সেটি খুঁজে পাবেন। তো সাথী, এই ছিল সাতক্ষীরা থেকে আমের সর্বশেষ। ধন্যবাদ বেলাল।